আজকে আমরা টপ 10 বেস্ট ইউজফুল অ্যাপ সম্পর্কে বলব, যেগুলো প্রতিদিনের লাইফে খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। যে অ্যাপগুলো, এরকম 10টা অ্যাপ সম্পর্কে আমরা বলবো আজকে। বেস্ট টপ 10 ইউজফুল অ্যাপ। আজকের বিষয় হচ্ছে বেস্ট টপ 10 ইউজফুল অ্যাপ সম্পর্কে বলব। এখানে আমার এই লিস্টে 10টা বেস্ট ইউজফুল অ্যাপ, যেগুলো ডেলি লাইফে আমাদের বিশেষ কাজে আসে, সেরকম কিছু অ্যাপ এখানে আমি উল্লেখ করছি, যেটা কাইন মাস্টার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়। তারপর নেক্সট আছে পিচার্ট, যেটা ফটো এডিটিং করতে, ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ফটো এডিট করতে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পিচারটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেন্স আর গুগল লেন্সের মাধ্যমে আমরা খুব সহজে কোনো ডকুমেন্টসকে রিড করে টেক্সটে কনভার্ট করতে পারি। অর্থাৎ কোনো একটা ইমেজ ডকুমেন্ট থেকে, কোনো একটা ডকুমেন্টস থেকে সেটাকে আমরা টেক্সটে খুব দ্রুতই কনভার্ট করতে পারি স্ক্রিনশট নিয়ে, ক্যামেরার মাধ্যমে, স্ক্রিনের সাহায্যে। এর সাহায্যে ট্রান্সলেটও করতে পারবে। আমরা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় গুগল লেন্সটা, ঠিক আছে। EDIO-DB অ্যাকোরবাট, যেটাকে আমাদের PDF ফাইল ভিউ করতে, EDIO-DB অ্যাকোরবাট যেটা আমাদের PDF ভিউর ক্ষেত্রে কাজে লাগে। GPS কম্পাস, এটা খুব ইউজফুল অ্যাপ। অর্থাৎ কোনো একটা লোকেশনে দাঁড়িয়ে যেটা আমাদের দিক নির্ণয় করতে, বা ডিরেকশান নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, হচ্ছে একটা ডিরেকশান ফাইন্ড করতে আমাদের GPS কম্পাস কাজে লাগে। এটা একটা অফলাইন অ্যাপ, খুব সহজ। এটা অফলাইনের মাধ্যমে চলে। মোবাইল কম্পাস, যেটা GPS কম্পাস, সহজে এটা আমরা দিক নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনো একটা লোকেশনে যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেলে পশ্চিম দিকে কাবার ডিরেকশান নির্ণয় করতে, অর্থাৎ কাবা শরীফের পশ্চিম দিকে আছে, আমাদের পশ্চিম দিকে নামাজ, ঠিক আছে। কোনো একটা ডিরেকশানের থেকে, কোনো একটা লোকেশান থেকে নামাজ পড়ার টাইম হয়ে গেলে ডিরেকশান যদি আমরা না পাই, সেক্ষেত্রে এই অ্যাপটা খুব ইউজফুল, যেটা নামাজের সময় দিক নির্ণয় করতে সাহায্য করবে। অন স্ক্রিন রুলার, এটা কি স্ক্রিনের মাধ্যমে কোনো একটা খুব কম লেন্থের মধ্যে কিছু থাকলে, যেটা আমাদের হাতে ছোটো স্কেল না থাকলেও যদি অন স্ক্রিন রুলারের মাধ্যমে আমরা কী করতে পারি, সেটাকে মেজার করতে পারি সেন্টিমিটারে, ঠিক আছে, খুব ছোটো লেন্থের মধ্যে। অর্থাৎ মোবাইল স্ক্রিনের লেন্থের, অর্থাৎ এই লেন্থের মধ্যে যতটা থাকবে ততটাই আমরা মেজার করতে পারবো। আচ্ছা, গুগল ট্রান্সলেট, যেটা ট্রান্সলেট অ্যাপ নামে আছে, খুব ইউজফুল অ্যাপ, যেটার মাধ্যমে আমরা কী করতে পারি, যে কোনো টেক্সট থেকে, যে কোনো ল্যাঙ্গুয়েজের টেক্সট থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। যেটা অনলাইন, এটা ভার্সন, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে এটা চলে। গুগল ট্রান্সলেট খুব ইউজফুল অ্যাপ, যেটার মাধ্যমে আমরা ইংলিশ থেকে বেঙ্গলি, বেঙ্গলি থেকে ইংলিশ, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি গুগল ট্রান্সলেটের মাধ্যমে। কিউআর স্ক্যানারের সাহায্যে আমরা কী করতে পারি, যে কোনো বারকোডকে স্ক্যান করে রিড করতে পারি। বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে কিউআর স্ক্যানারের মাধ্যমে সাংকেতিকভাবে ওটা থাকে, সেটাকে আমরা স্ক্যানারের মাধ্যমে ডিটেলসটা জানতে পারি, ডেট, এক্সপায়ারি, যা কিছু, এগুলো আমরা কিউআর স্ক্যানারে জানতে পারি। শিয়ালদা সাব ট্র্যাকিং সিস্টেম, এটা একটা ইউজফুল অ্যাপ, যেটা ডেইলি লাইফের লোকাল ট্রেনের শিয়ালদা শাখার শিয়ালদা সাব ট্র্যাকিং সিস্টেম, যেটা এটা খুব ইউজফুল হয়। অফিস টাইমে যারা রেগুলার ডিউটিতে আসা যাতায়াত করে, তাদের ক্ষেত্রে এই শিয়ালদা সাব ট্র্যাকিং সিস্টেম অ্যাপটা খুব কাজে আসবে, ঠিক আছে। আর আছে উইন্ডি, অর্থাৎ ওয়েদারের আপডেট, অর্থাৎ জিপিএস লোকেশন, জিপিএস সিস্টেমের মাধ্যমে যেটা কাজ করে, যেটা এই উইন্ডি অ্যাপের মাধ্যমে আমরা
ওয়েদার আপডেটের খবর দিতে পারে, যেমন নেক্সট কিছুদিনের মধ্যে কোনো নিম্নচাপ আছে কি না, রেইনি হওয়ার সম্ভাবনা আছে কি না, উইন্ড স্পিড আছে কি না, থাকবে কিনা কিছুদিনের মধ্যে, ঠিক আছে, এরকম কিছু উইন্ড, রেইন, থান্ডার, ঠিক আছে, এরকম বিভিন্ন কিছু আগে থেকে আভাস পাওয়া যেতে পারে। তখন একটা এরকম আছে ধানের ব্যবসা করে, ধান সিদ্ধ করা, অর্থাৎ ধান আগের দিন সিদ্ধ করতে পরের দিন রোদ্রে দিতে হয়, ঠিক আছে, এইভাবে তারা আগের দিন ধান সিদ্ধ করার জন্য করে। এরকমভাবে হয়তো তারা আগে থেকে জানতে পারবে যে এই অ্যাপের মাধ্যমে যে সামনে 2-1 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে কি না, ঠিক আছে, কোনো নিম্নচাপের আছে কি না, এরকম দেখলে এটা দেখে তাহলে এটাও একটা ইউজফুল অ্যাপ, ঠিক আছে। তাহলে আমরা এই 10টা অ্যাপের সম্বন্ধে আজকে বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই বেস্ট টপ 10 ইউজফুল অ্যাপ, ঠিক আছে, আমার সিলেকশানের মধ্যে থেকে এগুলোই বেস্ট টপ 10 ইউজফুল অ্যাপ, যেটা সবারই ফোনে সাধারণত এটা ইউজ হতে পারে, ঠিক আছে। আপনারা এই অ্যাপগুলো ইউজ করে দেখতে পারেন, তবে কোনো থার্ড পার্টি অ্যাপকে আমি ইনস্টল করার জন্য রেকমেন্ডেশন করি না, ঠিক আছে। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশানটা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।